এই যে ফাইসাল ভাইয়ের ভাজা মাংস সেন্টে আর্ধেক ভোজন। পাঁচজন খেলে যে 10 জন আছে ওই ব্যবসা করি আমরা। এটা হলো 3 পুরুষের দোকান। এটা হলো ফাইসাল ভাজা মাংস। আপনি গোটাহাটে কালাভুনা পাবেন। কালাভুনা আমার কাছেও আছে, কিন্তু মেন ফেমাস হলো ভাজা মাংস। কবে থেকে বিক্রি করতেছেন এটা? এটা আমার না, আমার দাদার আমল থেকে। খাইতে ভালো লাগে ভাই, এখানে খুব ভালো দামের সাথে সমস্ত দাম ঠিক আছে। আর খাইতে অবশ্যই খুব ভালো লাগে, বারবার এখানে আসে আচ্ছা বাট আসলে ভালো খেতে। আসসালামু আলাইকুম সোনামণিরা, ক্যাঙ্কা আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি হচ্ছে রাজশাহী। ভিডিওর আগেই দেখা পাচ্ছেন যে আমরা হচ্ছে গরুর মাংস খাওয়ার জন্য রাজশাহী চলে এসেছি। তো এই যে রাজশাহীর হচ্ছে সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে নওহাটা। রাজশাহীর যে কোনো জায়গা থেকে আপনি অটো নিলে, অটো বললেই যে নওহাটা যাবো, অনেক লিয়া যাবে সুন্দর করে। নওহাটা চলে এসেছি। এই যে হচ্ছে ফয়সাল ভাইয়ের দোকান। এই দোকানে পাওয়া যায় হচ্ছে স্পেশাল ভাজা মাংস। এই রাজশাহীর নওহাটার মধ্যে এই আশেপাশে অনেক দোকান আছে, এরকম কালাভুনা গরুর মাংসের অনেক দোকান আছে। তার মধ্যে ফয়সাল ভাইয়ের বিশেষত্ব হচ্ছে ইনি ভাজা মাংস বিক্রি করে, মানে তার গরুর মাংস সব মানে একবারে ভাজা ভাজা করে আপনাকে দিবে। এটা আপনার এই যে এটা হচ্ছে ফয়সাল ভাই, আর এই যে হচ্ছে ফয়সাল ভাইয়ের ভাজা মাংসগুলা দেখেন একদম দলা দলা টকটকা, মনে হচ্ছে চায় আছে কখন খাবো। আর এই যে এটা হচ্ছে এই হোটেলের পরিবেশ। হোটেলটা বেশ খোলামেলা পরিবেশ, চেয়ার টেবিল লাগানা। আগে মানুষ মাটিতে বসে খাতো, এখন এনা চেয়ার টেবিল দিয়ে একটু উপরে বসে খায়। এই যে মাংস ভাজা হচ্ছে, মাংসগুলা দেখেন ভাই, মাংস দেখায় আমার এডিট করার সময় মুখের মধ্যে পানি চলে আসছে, মনে হচ্ছে আবার খাই। যাই হোক, এই যে মাংসগুলা খুব মানে অনেকক্ষণ ধরে ভাজা হয়, ভাজায় মানে মাংসের কালারটা একটু একেবারে কালা কালা করে ফেলে। কিন্তু এটা কিন্তু কালা ভুনা না, এটা হচ্ছে ভাজা মাংস। এই মাংস একবারে ভাজাই হয়, শুধু কোনো ভুনা কিংবা ঝোল রাখা হয় না। এই যে আমাকে দিছে, এটা হচ্ছে ফয়সাল ভাইয়ের ভাজা মাংস, ভাত আর ভাজা মাংস, সাথে শসা আছে, লেবু আছে, ও একটা পেঁয়াজও আছে। মাংসগুলা দেখেছেন ভাই, খালি টেকা আছে, মনে হচ্ছে যে এখনই খা করছে। এই যে মাংস প্রায় 10 থেকে 12 পিস দিছে। এই প্লেটের দাম হচ্ছে 300 টাকা। এই যে আমার বন্ধু খাওয়া শুরু করে দিছে। বন্ধু তো গরুর মাংস সেই পছন্দ করে, বন্ধু বিগত 500 বছর ধরে না খায় আছে। আসলে বন্ধুর বাসাতে যে ম্যাচের খালা রান্ধে, সেই খাবার খেয়ে খেয়ে বন্ধুর পেটে মাকড়সার জাল বসে গেছে। আজকে সেই জাল ভাঙবে বাবা। বন্দুক করছে, বন্দুক কেমন? বন্দুক করছে সেই মজা। এই যে মাথা নাগাচ্ছে, মজা আছে করছে। এই যে মাংসের কামড় দিল। আজকে আমার চিকু বন্দুক মোটা করে লিয়া যাবো বাবা মাংস খায়। তো এই যে আমিও শুরু করলাম। এই যে কলিজা দিছে প্রায় 10 থেকে 12 পিস, আপনি 300 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমার কাছে মনে হয় যে 300 টাকায় কাঁচা মাংস এতটুকু পাওয়া যায় না। এই জায়গায় যত ভাজা মাংস যতগুলা দিছে, মাংস মশলাগুলা খুবই মজা, মানে মশলার ব্যালেন্সটা খুব টেস্ট আছে, অথেন্টিক, একদম মাটির চুলাস রান্না করা। সে মাংসটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। তবে ভাজা, যেহেতু ভাজা মাংস, ওরা কোনো প্রকার ঝোল ভুনা কিছুই করে না, ওরা জাস্ট ভাজে। সেক্ষেত্রে মাংসটা একটু শক্ত হয়, সেক্ষেত্রে আপনার দাঁতের ধার থাকা লাগবে। এই যে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে পান খেলাম হাটের থেকে, একদম গ্রামীণ পরিবেশ, পান খেয়ে বাই বাই।